أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ركبت بوارق الذكرى ومن مسرى إلى مسرى صو خواطري شعرا فسبحان الذي أسرى করুণা বেদাত করুণা আল্লাহ ছাড়া কারো কাছে মাথা নত করুণা শিরক করুণা বেদাত করুণা আল্লাহ ছাড়া কারো কাছে মাথা নত করুণা পীরের পূজা গোরের পূজা ইসলামেতে নাই তবু মানুষ আল্লাহ ছাড়া মাথা ঝিনুয়ায়। বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নানাবিধ আয়োজনের মধ্যে অন্যতম আয়োজন হচ্ছে পবিত্র কোরআন ও সুন্নাহর অনুষ্ঠানসমূহ। এর মধ্যে আমরা যারা কর্মব্যস্ততার কারণে কোরআন তেলাওয়াত করার নিয়ম পদ্ধতি থেকে একটু দূরে সরে গেছি, আর এখন সময়ও নেই অন্যদের কাছে যে আবার তালিম নেওয়ার, তাই আপনাদের অর্থাৎ বয়স্কদের কথা চিন্তা করে এবার আয়োজন তালিমুল কোরআন। আর এই তালিমুল কোরআন নিয়ে উপস্থিত হচ্ছেন তালিমুল কোরআন ট্রাস্টের প্রশিক্ষক মাওলানা এ.কে.এম. শাহজাহান। আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু ওয়া নাশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া নাশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم। সম্মানিত শিক্ষার্থী, দর্শক শ্রোতা ভাই বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। দর্শক শ্রোতা ভাই বোনেরা, আমরা গতকালকে সূরাতুল মাউনের ৫ম নম্বর আয়াতে দুটি শব্দ আমরা হেজামতুল মাসকে করছি। আজকে পুরোটা শেষ করে আমরা চেষ্টা করব তারতিল এবং হদর মাসকে করার জন্য। এর আগে আয়াতের প্রথম থেকে আরেকবার আমরা পড়তেছি। সূরাতুল মাউন মাক্কিয়া, সূরাতুল মাউন মাক্কিয়া। বিসমিল্লাহির রহমানির রহিম, বিসমিল্লাহির রহমানির রহিম। أرأيت الذي يكذب بالدين، أرأيت الذي يكذب بالدين، فذلك الذي يدع اليتيم، فذلك الذي يدع اليتيم، ولا يحض على طعام المسكين، ولا يحض على طعام المسكين، فويل للمصلين، فويل للمصلين، الذين هم عن صلاتهم ساهون، الذين هم عن صلاتهم ساهون، الذين هم এ পর্যন্ত হেজে করছি, সামনে থেকে হেজে করি। ইয়া পেশ ইউ, ইয়া পেশ ইউ, র আলিফ জবর র, চার আলিফ টানিয়া পড়িতে হয়। র আলিফ জবর র, চার আলিফ টানিয়া পড়িতে হয়। হামজা ওয়াও পেশ উ, এক আলিফ টানিয়া পড়িতে হয়। হামজা ওয়াও পেশ উ, এক আলিফ টানিয়া পড়িতে হয়। নুন জবর না, নুন জবর না, ইউরাউনা, ইউরাউনা।
ওয়াকফ করিলে কয় আলিফ টানিয়া পড়িতে হয় ওয়াকফ করিলে 3 আলিফ টানিয়া পড়িতে হয় ইউরাউন ইউরাউন আল্লাযীনা হুম ইউরাউন الذين هم يراءون واو زبر وام واو زبر وام ইয়া মিম জবর ইয়াম গুন্না ব্যতীত পরিষ্কার করিয়া পড়িতে হয় ইয়া মিম জবর ইয়াম গুন্না ব্যতীত পরিষ্কার করিয়া পড়িতে হয় ওয়ায়াম ওয়ায়াম নুন জবর না নুন জবর না ওয়ায়াম না ওয়ায়াম না আইন ওয়াও পেশ উ একালিফ টানিয়া পড়িতে হয় আইন ওয়াও পেশ উ একালিফ টানিয়া পড়িতে হয় ওয়ায়াম না উ ওয়ায়াম না উ নুন লাম জবর নাল নুন লাম জবর নাল ওয়ায়াম না উ নাল ওয়ায়াম না উ নাল মিম আলিফ জবর মা একালিফ টানিয়া পড়িতে হয় মিম আলিফ জবর মা একালিফ টানিয়া পড়িতে হয় আইন ওয়াও পেশ উ একালিফ টানিয়া পড়িতে হয় আইন ওয়াও পেশ উ একালিফ টানিয়া পড়িতে হয় মাউ মাউ নুন জবর না নুন জবর না মাউনা মাউনা ওয়াকফ করিলে কয় আলিফ টানিয়া পড়িতে হয় ওয়াকফ করিলে 3 আলিফ টানিয়া পড়িতে হয় মাউন মাউন ওয়ায়ামনাউনাল মাউন ويمنعون الماعون আরেকবার ويمنعون الماعون দর্শক শ্রোতা ভাই বোনরা আমরা সূরাটি হেজমতন শেষ করেছি এবার তারতিল পড়ব বলুন আমার সাথে সূরাতুল মাউন মাক্কিয়াম সূরাতুল মাউন মাক্কিয়াম বিসমিল্লাহির রহমানির রহিম বিসমিল্লাহির রহমানির রহিম আরাআইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন أرأيت الذي يكذب بالدين আরেকবার أرأيت الذي يكذب بالدين فذلك الذي يدع اليتيم فذلك الذي يدع اليتيم আরেকবার فذلك الذي يدع اليتيم ولا يحض على طعام المسكين ولا يحض على طعام المسكين আরেকবার ولا يحض على طعام المسكين فويل للمصلين فويل للمصلين আরেকবার فويل للمصلين الذين هم عن صلاتهم ساهون الذين هم عن صلاتهم ساهون
الذين هم عن صلاتهم ساهون الذين هم يراءون الذين هم يراءون ويمنعون الماعون ويمنعون الماعون আরেকবার ويمنعون الماعون দর্শক শ্রোতা ভাই বোনরা, আমরা সূরাটি তারতিল অর্থাৎ প্রত্যেক আয়াতে থেমে থেমে মাসকে করেছি। এবার আমরা হদর পড়ব। হদর অর্থাৎ দ্রুত, হদর অর্থ দ্রুত অর্থাৎ দুইটি আয়াতকে মিলিয়ে পড়ার নিয়ম এবং আয়াতগুলির বাস্তবায়ন। সূরাতুল মাউন মাক্কিয়া, সূরাতুল মাউন মাক্কিয়া। بسم الله الرحمن الرحيم أرأيت الذي يكذب بالدين بسم الله الرحمن الرحيم أرأيت الذي يكذب بالدين দিনের পর ওয়াকফ চিহ্ন দায়রার মতো ওয়াকফ করা না করা উভয়টি চলে। আমরা ওয়াকফ করছি, এবার মিলাই ফুলে বলতে হবে দীনি ফাযালিকাল্লাযী। أرأيت الذي يكذب بالدين فذلك الذي يدع اليتيم أرأيت الذي يكذب بالدين فذلك الذي يدع اليتيم এতিমের পর ওয়াকফ চিহ্ন দায়রার উপরে লামালি ওয়াকফ করা না করা উভয়টি চলে। ওয়াকফ করছি আমরা মিলাই বলতে হবে ইয়াতীমা ওয়ালা ইয়াহুদ্দু। আমি আয়াতের প্রথম থেকে বলতেছি فذلك الذي يدع اليتيم ولا يحض على طعام المسكين فذلك الذي يدع اليتيم ولا يحض على طعام المسكين মিসকিনের পর ওয়াকফ চিহ্ন দায়রার উপর ওয়াকফ করা না করা উভয়টি চলে। আমরা ওয়াকফ করছি, এবার মিলাই ফেললে বলতে হবে মিসকিনি ফাওয়াইলুল লিল। আয়াতের প্রথম থেকে পড়তেছি ওয়ালা ইয়াহুদ্দু আলা তাআমিল মিসকিনি ফাওয়াইলুল লিল মুসাল্লিন ولا يحض على طعام المسكين فويل للمصلين মুসাল্লিনের পর ওয়াকফ চিহ্ন হচ্ছে দায়রার উপরে লাম আলিফ। ওয়াকফ করা না করা উভয়টা চলে। আমরা ওয়াকফ করছি, এবার মিলাই পড়লে বলতে হবে মুসাল্লিনাল্লাযিনা। কি বলতে হবে? মুসাল্লিনাল্লাযিনা। এবং সামনে বলতে হবে সাহুনাল্লাযিনা। আমরা একসাথে পড়বো ফাওয়াইলুল লিল মুসাল্লিনাল্লাযিনা হুম আন সালাতিহিম সাহুনাল্লাযিনা হুম ইউরাউন فويل للمصلين الذين هم عن صلاتهم ساهون الذين هم يراءون ইরাউনের পরে ওয়াকফ চিহ্ন দায়রার উপর লাম আলিফ। ওয়াকফ করা না করা উভয়টি চলে। মিলাই পড়লে বলতে ইউরাউনা ওয়া ইয়ামনাউ পড়তেছে আয়াতের প্রথম থেকে আল্লাযীনা হুম ইউরাউনা ওয়া ইয়ামনাউনাল মাউন الذين هم يراءون ويمنعون الماعون দর্শক শ্রোতা ভাই বোনরা, আমরা সূরাতুল মাউন হেজে মতন তাতিল হদর মাস শেষ করেছি। আগামী দিন ইনশাআল্লাহ সূরাতুল কাউসার পড়ব। আগামী দিনের ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো আমরা বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহ। শরাব দিলে
الأداب الصافي মুহাম্মাদের নাম জপেছি বুলবুলি তুই আগে শাহে মদিনা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাল্লাহু ওয়াসাল্লাম তাওহীদের মুর্শিদ আমার মুহাম্মাদের নাম মুর্শিদ মুহাম্মাদের নাম হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি দৃঢ় ঈমান ও সওয়াব লাভের প্রত্যাশায় রমজান মাসে কিয়াম করবে অর্থাৎ তারাবির সালাত আদায় করবে, তার অতীতের গুনাহ মাফ করে দেয়া হবে। সহিহ আল বুখারী। মহান আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, হে ঈমানদারগণ, তোমাদের উপর সিয়াম ফরজ করা হয়েছে যেমনিভাবে ফরজ করা হয়েছিল তোমাদের পূর্ববর্তী লোকদের উপর, যাতে তোমরা তাকওয়া বা আল্লাহ ভীতি অর্জন করতে পারো। সূরা বাকারা আয়াত 183। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, রোজা হচ্ছে ঢাল স্বরূপ। তোমাদের কেউ যদি দিনের বেলা রোজা রাখে সে যেন কোনো অশ্লীল ও অন্যায় কাজে লিপ্ত না হয় আর মূর্খতাপূর্ণ আচরণ না করে। কেউ যদি তোমাকে মারতে আসে কিংবা গালি দেয় তাহলে সে যেন বলে, আমি রোজাদার, আমি রোজাদার। ইমাম আহমেদ। বিসমিল্লাহির রহমানির রহিম। قل أعوذ برب الناس ملك الناس إله الناس من شر الوسواس الخناس الذي يوسوس في صدور الناس من الجنة والناس আমরা এবারে তেলাওয়াত শুনব মানবতার মুক্তি সনদ মহাগ্রন্থ আল কোরআন থেকে। তেলাওয়াত পেশ করবেন কারি একেম ফিরোজ। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إذا جاءك المنافقون قالوا نشهد إنك لرسول الله والله يعلم إنك لرسوله والله يشهد إن المنافقين لكاذبون اتخذوا أيمانهم جنة فصدوا عن سبيل الله إنهم ساء ما كانوا
بسم الله الرحمن الرحيم إذا جاءك المنافقون قالوا نشهد إنك لرسول الله والله يعلم إنك لرسوله والله يشهد إن المنافقين لكاذبون اتخذوا أيمانهم جنة فصدوا عن سبيل الله إنهم ساء ما كانوا يعملون ذلك بأنهم آمنوا ثم كفروا فطبع على قلوبهم فهم لا يفقهون ذلك بأنهم آمنوا ثم كفروا فطبع على قلوبهم فهم لا يفقهون صدق الله العظيم সুপ্রিয় দর্শক, আমরা যে আয়াতগুলোর তেলাওয়াত শুনেছি তার তাফসীর শুনব। তাফসীর পেশ করবেন আমাদের দেশের শীর্ষস্থানীয় আলেমে দ্বীন প্রিন্সিপাল সৈয়দ কামাল উদ্দিন জাফরি। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إذا جاءك المنافقون قالوا نشهد إنك لرسول الله والله يعلم إنك لرسوله والله يشهد إن المنافقين لكاذبون اتخذوا أيمانهم جنة فصدوا عن سبيل الله إنهم ساء ما كانوا يعملون ذلك بأنهم آمنوا ثم كفروا فطبع على قلوبهم فهم لا يفقهون بسم الله الرحمن الرحيم আল্লাহর নামে যিনি রহমান এবং রহিম। ইদা জাআকাল মুনাফিকুন, যখন তোমার নিকট মুনাফিকরা আসবে বা আসে, ক্বালু তারা বলে, নাশহাদু ইন্নাকা লারাসূলুল্লাহ, আমরা সাক্ষ্য দিচ্ছি যে অবশ্যই আপনি আল্লাহর রাসূল। আল্লাহু ইয়ালামু ইন্নাকা লারাসূলুহু, আল্লাহ জানেন যে তুমি তার রাসূল। ওয়াল্লাহু ইয়াশহাদ, আল্লাহ সাক্ষ্য দিচ্ছেন, ইন্নাল মুনাফিকিনা, নিশ্চয়ই মুনাফিকরা, লাকাদিবুন, সন্দেহাতীতভাবে মিথ্যুক। ইত্তাখাযু আইমানাহুম জুন্নাহ, তারা তাদের কসমকে তারা ঢাল বানিয়েছে। ফাসাদ্দু আন সাবিলিল্লাহ, আর এমনিভাবে আল্লাহর রাস্তা থেকে তারা বাধা দিচ্ছে। ইন্নাহুম সাআ মা কানু ইয়ামালুন, অবশ্যই তারা যা করছে কতই না মন্দ।
যালিকা বিআন্নাহুম আমানু থুম্মা কাফারু, আর তা এই জন্য যে এরা ঈমান এনেছে অতঃপর আবার কুফরি করেছে। ফাতুবি আলা কুলুবিহিম, এমনিভাবে তাদের অন্তরকে সিল করে দেওয়া হয়েছে। ফাহুম লা ইয়াফকাহুন, পরিণতিতে তারা আর বুঝে না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় দর্শক, এটি সূরা আল মুনাফিকুন। সূরা আল মুনাফিকুনের প্রথম 3টি আয়াত আমরা এখানে অ্যাড্রেস করলাম, এই 3টি আয়াতের সরল তর্জমা পরিবেশন করলাম। এবার বিস্তারিত আলোচনা। ওমা তৌফিকুনা ইল্লা বিল্লাহ। সূরা মুনাফিকুন এটি মাদানী সূরা, অর্থাৎ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাদানী জিন্দেগি, হিজরতের পরবর্তী জিন্দেগি, যেখানে তিনি রাষ্ট্র পরিচালনা করছিলেন, সভ্যতা বিনির্মাণ করছিলেন, সমাজের নেতৃত্ব দিচ্ছিলেন, সেই অবস্থায় এই সূরাটি নাজিল হয়। মদিনা শরীফে মুসলমানদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের পরে সেখানে দেখা যায় যে স্থানীয় লোকেরা 3 ভাগে বিভক্ত হয়ে গেল। একদল কাফের, আরেক দল মুমিন, আরেক দল মাঝামাঝি, লা ইলাহা উলা ওয়ালা ইলাহা উলা। এরা কনেরও পিসি বরেরও মাসি, এরা হলো মুনাফিক। মুযাবযাবিনা, এরা হলো মুযাবযাব। সুতরাং এই সমস্ত লোকদেরকে বলা হয় মুনাফিক। মুনাফিক শব্দ নাফাক থেকে এসছে। নাফাকুন মানে টানেল, ইংরেজিতে এটাকে টানেল বলে। টানেল মানে সুড়ঙ্গ। তো এর ইঁদুর দেখেন মাটির ভিতরে সুড়ঙ্গ তৈরি করে, উপর দিয়ে আবার মাটি ঠিকই আছে, উপরে ঠিক আছে কিন্তু ভিতর দিয়ে কয় যে উপরে ফিটফাট, ভিতরে সদরঘাট। তার মানে ভিতরে হইলো ফাফা আর উপরে হইলো সলিড। এটা হলো মুনাফিকদের। এখান থেকে নাফাক থেকে মুনাফিক মানে তার চিন্তার জগৎ, মনের জগৎ, তার মূল্যবোধের জগৎ, সেটা হলো ফাফা। বাইরে যা প্রকাশ করে তার সম্পূর্ণ বিপরীত হলো তার ভিতরে। অতএব ভিতরে বাইরে সে মিল রাখে না, সমন্বয় নেই। এই জন্য বাইরে ফিটফাট, ভিতরে সদরঘাট। এই হলো মুনাফিক। এরা কাফেরের চাইতেও জঘন্য। এই জন্য এদের শাস্তি চিহ্নিত করা হয়েছে, নির্ধারণ করা হয়েছে এইভাবে, ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার। মুনাফিকরা জাহান্নামের সর্বনিম্ন স্তরে, সেখানে তাদের আবাসন হবে। মানে সবার উপরে কাফেররা থাকবে, আর দিনের দুশ্মনরা থাকবে, নিচে মুনাফিকরা থাকবে। এই মুনাফিকরা যে বেশি ক্ষতি করছিল ইসলামের জন্য, এই জন্য তাদেরকে এই সর্বনিম্ন স্তরে তাদেরকে শাস্তি দেওয়া হচ্ছে। নাউযুবিল্লাহ মিন যালিক। আর এদের নেতৃত্ব দিচ্ছিল এক বড় ব্যক্তি, এক বনেদি ঘরের ধনাঢ্য ব্যক্তি, সে বৌদ্ধ ব্যক্তি, তার নাম হলো আব্দুল্লাহ ইবনে উবাই। আব্দুল্লাহ ইবনে উবাই এই হলো মুনাফিকিনদের সরদার। কিন্তু বাইরের দিক থেকে মুসলমানদের সঙ্গে আছে, এমনকি নামাজও পড়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিছনে, কিন্তু ভিতরে ভিতরে কাফেরদের সঙ্গে তাল মিলিয়ে চলছে, কাফেরদের সঙ্গে যোগাযোগ রাখছে, ইহুদিদের সঙ্গে যোগাযোগ রাখছে, মুসলমানদের সর্বনাশ ক্ষতি করার জন্য তারা চেষ্টিত হচ্ছে। এই হলো মুনাফিক গোষ্ঠী। এই মুনাফিক আবার 2 প্রকার। একটা হলো মুনাফিকে খালিস, মানে সলিড মুনাফিক, মানে যার মূলত আল্লাহ রসুল, আখিরাত, পরকাল, ইসলাম যেভাবে বলেছে সেইভাবে তার ঈমান না। ঈমান তার আছে, কিন্তু ওইভাবে না যেভাবে ইসলাম সংজ্ঞায়িত করেছে, সেই অনুযায়ী তার ঈমান নেই। সে মূলত কাফেরই, যদিও আল্লাহকে স্বীকার করে, পরকালও স্বীকার করে, তারপরে সে কাফের। কারণ মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে সংজ্ঞায়িত করছেন, তার বক্তব্য এবং তার আমলের দ্বারা, এবং যাকে আমরা সুন্নাহ বলি, যে সুন্নাহর যে মোড়ক দিয়েছেন, সেই মোড়কের বাইরে যদি কোনো ঈমান হয়, যে অত আল্লাহরে মানে, মানলেই তো আর হবে না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কীভাবে মেনেছেন, তার সাহাবারা কীভাবে মেনেছেন, সেভাবে আনতে হবে। আমেনু কামা আমানান নাস। অতএব সেই মোড়ক থাকতে হবে, তাহলে পরে আপনি সলিড মানে মোমেন হলেন, আর না হলে তো মুনাফিক হলেন। তো মুনাফিক একটা হলো সলিড, আর একটা হলো আমলি মুনাফিক, মানে কাজকর্মে মুনাফিক, কিন্তু ভিতরে ওই রকম আল্লাহর প্রতি ঈমান নেই, আখিরাতের প্রতি ঈমান, এমন ব্যাপার নয়। যেমন হাদিসের মধ্যে এসছে যে ব্যক্তি কি করে, ইদা হাদ্দাসা কাযাবা, যখন সে
কথা বলে তো মিথ্যা বলে, ওয়াইদা ও তুমানা খানা, আর আমানত রাখে তো খেয়ানত করে, আর কি করে, ওয়াইদা ওয়াদা গাদারা, আর যখন সে ওয়াদা করে তো খেলাফ করে। এই তিনটা এটা মুনাফিকের আলামত বলা হয়েছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মুনাফিকের সিমটমস কি কি, মিথ্যা কথা বলে, আর কি বলে, ওয়াদা করে তো খেলাফ করে, আর কি করে, আমানত খেয়ানত করে দেয়। আমানত তো বহু প্রকার, কোনো বস্তু নির্ভর জিনিসই না, একটা কোনো জিনিস কাউকে, যেমন রাষ্ট্রের কোনো গোপনীয়তা কারো কাছে রাখা, এটা সে আবার দিল, এটা ওই হিন্দুস্তানের কাছে গিয়ে বলে দিল, এটা ওই ওর কাছে বলে, এটাও কিন্তু আমানতের খেয়ানত হয়। আমানতের অনেক রকম আছে। আবার দিনটা আমাদের কাছে আমানত, এই দিন যদি সঠিকভাবে পরিপালনা করে সেটাও খেয়ানত হয়। ইন্না আরাদনাল আমানাতা আলাস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াল জিবাল ফাআবাইনা আন ইয়াহমিলনাহা ওয়া আশফাকনা মিনহা ওয়া হামালাহাল ইনসান ইন্নাহু কানা যালুমান জাহুলা। অতএব মুনাফিক জালেম ও জাহেল, এই যে মুনাফিক, তাহলে মুনাফিক একটা হলো চিন্তা চেতনা মূল্যবোধের দিক থেকে মুনাফিক, আরেকটা হলো তার কর্মনীতিতে সে মুনাফিক। তো এই মুনাফিক দুই রকম। এখন যারা চিন্তা চেতনার দিক থেকে মুনাফিক, এরা খালেস, আর এগুলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিছনে নামাজে পড়তো, জামাতে হাজির হতো, কিন্তু আল্লাহ তাআলা এদের ব্যাপারে সাবধান করে দিয়েছেন। সেখানে পরিষ্কার আল্লাহ তাআলা বলছেন, ফালা রাব্বিক লা ইউমিনুনা হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম ثم لا يجدوا في أنفسهم حرجا مما قضيت ويسلموا تسليما। বিশর নামক এক ব্যক্তি, বিশর, এই ব্যক্তি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিছনে নামাজ পড়তো। সে ব্যক্তি ইহুদির থেকে কিছু বাকি উধার কিছু জিনিস নিয়েছিল, কিন্তু সময় মতো মূল্য পরিশোধ করেনি। এখন ইহুদি ব্যক্তি সে তাগাদা করতেছে, আমার এটা দাও না, পাওনা দিয়ে দাও, সাদাদ পরিশোধ করো। ওই লোক এখন ঘোরাঘুরি শুরু করছে, আজ দিব, কাল দিব, পরশু দিব। শেষ পর্যন্ত ওই লোক ত্যক্ত বিরক্ত হয়ে, অর্থাৎ ওই ইহুদি, সে বলল, তাআলা নাতাহাকাম ইলা মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, চলো আমার সঙ্গে আব্দুল্লাহর পুত্র মুহাম্মদই ফয়সালা করবে আমাদের এই ঝগড়া, নাহলে তোমার সোজা আঙ্গুলে আর ঘি উঠলো না। ওই ব্যক্তি কয়, বাল নাতাহাকাম ইলা কাব ইবনে আশরাফ, আশরাফের পুত্র কাবের কাছে যাই। মুসলমানে প্রস্তাব দিল, ইহুদি প্রস্তাব দিল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বিচারে যাই, আর মুসলমান বিশের প্রস্তাব দিল কাবের পুত্র আশরাফের পুত্র কাবের কাছে যাই, কারণ ও হলো ইহুদিদের নেতা ওর কাছে। ইহুদি অবাক হয়, আশ্চর্যের কথা, আমি বলি তোমাদের নবীর কাছে, আর তুমি বলো আমাদের নেতার কাছে, ব্যাপারটা কি? ব্যাপারটা পরিষ্কার, কারণ ইহুদিদের নেতা লোভী, তারে 2 পয়সা পিছন দিয়ে ঘুষ দিলে 10 পয়সা, 10 পয়সা সে এখানে ঋণী আছে, 2 পয়সা যদি তারে দিয়ে দেয় 8 পয়সা পয়সা দিব, দেওয়া লাগবে না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুষ খাবেন না, আর রাশিউল মুরতাশি কালাহুমা ফিন্নার, কাজে তিনি তো ইনসাফ করবেন নিরপেক্ষভাবে। সুতরাং সেখানে তিনি সাম্প্রদায়িকতারও সুযোগ, কিন্তু সকল মানবতার প্রতি প্রেরিত নবী। অর্থাৎ ইহুদিকে আর মুসলমানকে এখানে বিচারের ক্ষেত্রে বাজ বিচার নাই, এখানে যে অন্যায় সেই শাস্তি পাবে। শেষ পর্যন্ত বাদিলে না খাস্তা, মনে চায় না, তারপরে বাধ্য হয়ে শেষ পর্যন্ত চলো তাহলে যাই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। দুইজনে একমত হলো, গেল, বিচার দায়ের হলো, ফয়সালা যা হবার তাই হলো। এটা ইহুদির পক্ষে রায় হয়ে গেল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আজকে যারা ইসলাম সম্পর্কে জানে না, শুনে না, ইসলামের কথা বললে সাম্প্রদায়িকতা, এগুলি হলো মূর্খ। এদের কথা, আমাদের দয়া হয় এদের মূর্খতার উপরে, ইগনোরেন্সের উপরে। এরা পড়াশোনা করে না, এরা মুসলমান হয়ে আছে। তো যাই হোক, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার রায় শুনে এখন তো ওই তথাকথিত মুসলিম বিশের, অথচ হুজুরের পিছনে নামাজ পড়ে, কিন্তু বিচার তার ভালো না। এখন কয়, বাল নাতাহাকাম ইলা ওমর ইবনুল খাত্তাব, খাত্তাবের পুত্র ওমরের কাছে যাই, তিনি বিচার করে দিবেন। তার ধারণা নবী তো নিরপেক্ষ থাকবেই, কিন্তু ওমর যাই হোক আমাদের জমাতি ভাই তো, কাজে আমি মুসলমান, সেও মুসলমান, একসঙ্গে জামাতে নামাজ পড়ি, আমার পক্ষে রায়টা দিব, ওর ইহুদিদের তো দেখতেই পারবে না, কাজে সে কাফের। এই আশায় সে পাল্টা প্রস্তাব দিল। অর্থাৎ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এটা হলো সুপ্রিম কোর্টের 2টা ডিভিশন থাকে, একটা হলো হাইকোর্ট ডিভিশন, আরেকটা হলো অ্যাপিলিয়েট ডিভিশন। তার হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর আদালতকে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদালতকে হাইকোর্ট ডিভিশন বানাইছে। এখানে ফেল করার কারণে এখন বিচার নিয়ে যাবে কোথায়? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে। ওটা হলো অ্যাপিলিয়েট ডিভিশন। শেষ পর্যন্ত ইহুদি চিন্তা করে দেখলো যে ওমরও একেবারে মন্দ না, ঠিক আছে, হতে পারে, চলো যাই। ঠিক আছে, ওখানে দুজন যাওয়ার পরে যখন বিচার দায়ের হলো,
আর ইহুদি বিবরণ দিল এই। এখন ওমর রাদিয়াল্লাহু তাআলা ওই মুসলিমকে জিজ্ঞেস করেন, আল আমরু কাযালিক, ইহুদি যেটা বলল কথা ঠিক নাকি? তখন এই লোক বলে বালা, খুব কনফিডেন্ট হয়ে, বালা, হ্যাঁ। ওয়া জাআমা আন্না উমারা সায়াহতারিমুহু ওয়া ইউবাজ্জিলুহু, মনে মনে ধারণা করছে ওমর তারে খুব দাম দিব এবং তার খুব মর্যাদা দিব। রসুলের বিচার যার পছন্দ হয় নাই তার মোকাবিলায় ওমরের বিচার ফয়সালা, ওমর কি তারে কম দাম দিবে? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা দেখলেন তো অপরাধের একটা সীমা আছে, সব সীমা ছাড়িয়ে গেছে। তিনি বললেন মাকানাকুমা, দুজনের জায়গায় ঠিক থাকেন, আমি এক্ষুনি দেরি করব না, আমি বিচার করে দিচ্ছি। এই কথা বলে দাখালা বাইতা, ঘরে ঢুকে পড়লেন। ওয়াশতামালা আলাইহি সাইফা, তরবারিটাকে এক কোষমুক্ত করে নিয়ে আসলেন। এনে ব্যাস এক আঘাতে দরাবা উনুকা আর রাজুল উনুকা বিশর, এই কথা তিনি এক আঘাতে বিশরের গর্দান উড়িয়ে দিলেন। এরপরে বিচারের ইতিহাসে একটা ব্যতিক্রমধর্মী বিচার, রায় পরে হয়েছে, কার্যকরী কিন্তু আগে হয়ে গেছে। এবার তিনি রায় দিচ্ছেন কি, হাকাদা আহকুমু ফি মান লাম ইয়ারদা বিকাদাইল্লাহি ওয়ালা বিকাদাই রাসূলি, আমার ফয়সালা এটাই হয় যে যে আল্লাহ এবং আল্লাহ রসুলের আইন পছন্দ করে না, তার বিচার পছন্দ করে না, সেই ব্যক্তি এই সমাজে তার ঘাড়ে কল্লা নিয়ে চলার অধিকার রাখে না। এবার চিন্তা করুন সম্মানিত দর্শকরা, আজকে ওমর থাকলে আমাদের কল্লার অবস্থা কি হইতো এবার মনে করেন। আমরা থাকতাম, চলাফেরা করতাম, কিন্তু কল্লা থাকতো না। মুরগি জবাই করার পরও মুরগি দুই একটু চলাফেরা করে, অনেক সময় হাত থেকে ছুটে যায়, জবা হয়ে গেছে কিন্তু একটু দৌড় দেয়। আমরা তো সেই দৌড়ি দিতাম, কল্লা কিন্তু থাকতো না। হযরত ওমর থাকতে ভাগ্যিস যে তিনি নাই, আমরা কি পছন্দ করি? যাই হোক, এই বিশেষ সম্পর্কে আয়াত নাজিল হলো। মুসলমানরা বলা বলি করলো, এই বেটা ওমর চরমপন্থী কথা নেই, বার্তা নেই, কল্লা ফালাও। এ বেটা আমাদের সঙ্গে নামাজ পড়ে, জামাতে নামাজ পড়ে, আমাদের জামাতি ভাই, আর এই কিনায়ার কল্লা ফালাই দিল। উপর থেকে আরশে আজিম থেকে হযরত ওমরের পক্ষে আয়াত নাজিল হয়ে গেল, তিনি যা করছেন ঠিক করেছেন। এবং মুনাফিককে এখানে চিহ্নিত করা হলো। ইরশাদ হচ্ছে, ফালা রাব্বিকা লা ইউমিনুন হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম সুম্মা লা ইয়াজিদু ফী আনফুসিহিম হারাজাম মিম্মা কাদাইত ওয়া ইউসাল্লিমু তাসলিমা। অবশ্যই না, এরা মুমিন না যতক্ষণ পর্যন্ত না তুমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাকে তাদের যাবতীয় মতবিরোধে, তাদের সকল এই কি বলে আপত্তিতে, সকল সমস্যার সমাধান তোমার কাছ থেকে যতক্ষণ পর্যন্ত না নিবে তারা মুমিন হতে পারে না। এগুলো এক নম্বর। এরপরে দুই নম্বরে বলছেন, এটাকে রিইনফোর্স করছেন আল্লাহ পাক কিভাবে? ইরশাদ হচ্ছে, সুম্মা লা ইয়াজিদু ফি আনফুসিহিম হারাজাম মিম্মা কাদাইত। এই ফয়সালা মানলেও হবে না, এই ফয়সালা মানতে হবে মন দিয়ে। কারণ দুনিয়াতে মানুষ যখন বিচার করে তো মনের কথা তো বিচারক জানে না, এই জন্য রায়ের মধ্যে এটা থাকে না মন দিয়ে মানতে হবে, এটা বলে না, এটা মানতে হবে বলে। কিন্তু কালাম তো আল্লাহর, সেই জন্য আল্লাহ পাক মনের খবর তিনি রাখেন। এই আয়াত প্রমাণ করে এটা মানুষের কথা নয়। সুম্মা লা ইয়াজিদু ফি আনফুসিহিম হারাজাম মিম্মা কাদাইত। এরপরে এই ফয়সালা মানার পরে মনের জগতে কোনো রকমের অস্থিরতা, সংকীর্ণতা অনুভব করে না। আর মন দিয়ে মানতে হবে, আবার মন দিয়ে মানতে হবে। এরপরে আরেকটি শর্ত জুড়ে দেওয়া হয়েছে, ওয়ায়ুসাল্লিমু তাসলিমা। তাবৎ এইসব বিষয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে আত্মসমর্পণ করতে হবে, আত্মসমর্পণ করার মতো। ওয়ায়ুসাল্লিমু তাসলিমা। সুতরাং এই তিনটি শর্ত মানতে হবে, মন দিয়ে মানতে হবে, কমপ্লিট অ্যান্ড টোটাল সারেন্ডার্ড হতে হবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জাজমেন্টের সামনে, তার এই পজিশনের সামনে এটা হতেই হবে প্রত্যেকটা ইমানদারের। তাহলে এখানে কি ঘোষণা করা হচ্ছে? ঘোষণা করা হচ্ছে এই ব্যক্তি মোমেন না। তোমরা একে মোমেন বলা, নামাজ পড়লেই কি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিছনে পড়লেই কি, কিন্তু সে তো ইসলামের আইনকে মানে না, নবীর ফয়সালাকে মানে না। অতএব যখন মানে নাই, সে মোমেন হয়নি। আর হযরত ওমর তার গর্দান ফালিয়ে দিলেন,
তিনি সাম্প্রদায়িক হলেন না, এই জন্য না, সে ছদ্মবেশী মুনাফিক, বাইরে দেখা সে মুসলমান, আসলে কিন্তু সে কাফের। এটা ইসলামের জন্য ক্ষতিকর বলেই তারে এইখান থেকে এই সমাজে এই ধরনের চারা এই আগাছা থাকতে পারে না, আগাছা মুক্ত করে ফেলো যাতে করে ফসলটা ভালো হয়। আর ইহুদির যে বন জঙ্গল থাকে সেটা আইলের মধ্যে আসে, চারিপাশে আইলের মধ্যে বন জঙ্গল থাকে, এগুলি ফালান লাগে না, আইলে থাকবেই এগুলি, নাইলে আইলের মাটি তো থাকবে না, ওখানে থাকতে হয়। এই জন্য সমাজে কিছু অমুসলিম তো থাকে, এটা প্রকাশ্য, এটা জানা, কিন্তু ভিতরে ক্ষেতের মধ্যে এর পাশাপাশি যদি আগাছা হয় এগুলি মুনাফিক, এগুলির উপরে ফেলো। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা সেটাই করলেন, আসমান থেকে এটাকে সমর্থন দেওয়া হলো, এটাকে স্বীকৃতি দেওয়া হলো এবং এটা বলে দেওয়া হলো এই লোকটা আসলে মুনাফিক। তো যাই হোক, আমরা এখন বুঝলাম যে মুনাফিক কাকে বলে, কি জিনিস। এই কিস্সাটা এই জন্য বললাম। এরশাদ হচ্ছে বিসমিল্লাহির রহমানির রহিম। এটি আবার বলি, সূরাটি মাদানী সূরা, এটি সূরা মুনাফিকুন। মুনাফিকের বহুবচন মুনাফিকুন, এর মধ্যে 11টি আয়াত আছে, 11টি শ্লোক আছে আর 2টি চ্যাপ্টার আছে। এরপরে সামনে এরশাদ হচ্ছে বিসমিল্লাহির রহমানির রহিম। প্রত্যেক সূরার আগে বিসমিল্লাহ আছে, এটা সূরার বিভক্তি করে দেয় এবং স্টার্টিংটাও নির্দেশনা দেয়, নির্দেশ করে। এরশাদ হচ্ছে ওই আল্লাহর নামে যিনি রহমান এবং রহিম। ইযা জাআকাল মুনাফিকুন, মুনাফিকের দল আপনার কাছে এসে বলবে, তোমার কাছে এসে বলবে, নাশহাদু আন্নাকা লারাসূলুল্লাহ ইন্নাকা লারাসূলুল্লাহ, আমরা সাক্ষ্য দিচ্ছি যে আপনি অবশ্যই আল্লাহ রাসূল। আল্লাহু ইয়ালাম, আল্লাহ জানেন আপনি রাসূল, কিন্তু ওরা মনের কথা কয় না। ওরা কি কয়? আল্লাহু ইয়াশহাদ ইন্নাল মুনাফিকিনা লাকাযিবুন, মুনাফিকরা মিথ্যা কথা বলছে। অর্থাৎ কথাটা ঠিক বলছে, কালিমাতু হাক্কিন উরিদা বিহাল বাতিল, কথাটা হক কিন্তু উদ্দেশ্যটা খারাপ। তার মানে অন্তরে এটা নাই, মুখে এটা ঠিক, মুখে মুখে শেখ ফরিদ বগল মে ইট। কাজেই এগুলি আল্লাহ তাআলা বগলের ইট খুলে দিয়েছেন। এই যে দেখো তার বগলে ইট, কাপড়টা সরিয়ে দিয়ে যে বগলে ইট আছে, এর ভিতরে কিন্তু এদের কালবের মধ্যে ঈমান, অন্তর আলাম্মা ইয়াদখুলুল ঈমানু ফি কুলুবিকুম, তাদের অন্তরে এই যে ঈমান প্রবেশ করে নাই, এরা মুনাফিক। এরা নামধারী মুসলিম, নামধারী মুনাফিক, তারা মিথ্যুক। ইত্তাখাযু আইমানাহুম জুন্নাতান ফাসাদ্দু আন সাবিলিল্লাহ, এরা এই যে তারা কসম খায় আর সাক্ষ্য দেয় যেভাবে, এগুলিকে তারা মূলত এটা ঢাল হিসাবে, একটা আড়াল হিসাবে তারা নিয়েছে। এই আড়াল নিয়ে, অর্থাৎ তাদের লেবাসই এরা মুসলিম, এই লেবাস দিয়ে বোঝা যাচ্ছে যারা মুসলিম আসলে কিন্তু কাফের। আর এমনিভাবে তারা মুসলমানদের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি করে এবং আল্লাহর রাস্তায় বাধা দেয়, আল্লাহর রাস্তায় বাধা সৃষ্টি করে, নানা শোভা সন্দেহ সৃষ্টি করে। এরা ইন্নাহুম সাআ মা কানু ইয়ামালুন, এরা যা করছে, ইত্তাখাযু ইন্নাহুম সাআ মা কানু ইয়ামালুন, এরা যা করছে কতই না মন্দ। তাহলে আজকের সমাজে আমরা এটা চিন্তা করুন, আমরা এখন কি করছি, আমাদের অবস্থাটা কি। আমরা যদিও এটা বলছি না, আমরা ভিতরে হয়তো ঈমান আছে, কিন্তু আমরা যা করছি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইসলাম, তার নেতৃত্ব, তার ফয়সালা, এগুলি কথা আনলে আজকে বলা হয় মুসলমানরাই কিছু সংখ্যক লোক বলে সাম্প্রদায়িক, মৌলবাদী। এরা হলো মৌলবাদী, এরা হলো সাম্প্রদায়িক, এরা হলো প্রতিক্রিয়াশীল, এরা হলো চরমপন্থী, এরা হলো প্রান্তিক, এরা সমাজের দুশমন, এরা আমাদের প্রগতির দুশমন, এরা মানবতার দুশমন, এইভাবে গালাগালি করতে থাকে একটা শ্রেণী। এই শ্রেণী এরা মূলত জোহালা, এরা মূলত মূর্খ। বিআন্নাহুম কওমুন লা ইয়াফকাহুন লা ইয়ালামুন, এরা জানে না। এরা যদি কোরআন পড়তো, এই যে রমজানের মাস কোরআন নাজিল হয়েছিল, এই কোরআন হলো জ্ঞানের কিতাব, নলেজ। সুতরাং এরা ডানে বামে অনেক নলেজ এরা জোগাড় করে ঠিকই, কিন্তু আসল নলেজ, অ্যাবসলিউট নলেজ, যা তার জীবনের মূল বিষয় নিয়ে যে এখানে আলোচনা করা হয়েছে, সেই বিষয়গুলোকে তারা আজকে এইভাবে ওভারলুক করে, সেইগুলিকে এড়িয়ে গিয়ে তারা ওভারটেক করে তারা অন্যদিকে তারা যায়, গিয়ে অন্য রকমের চিন্তা, অন্যদের বিধি বিধান, অন্যদের সংস্কৃতি, অন্যদের এই মূল্যবোধ, এগুলিকে আত্মস্থ করে তারা ময়ূর পুচ্ছ লাগিয়ে, কাকগুলি ময়ূর পুচ্ছ লাগিয়ে নকল সাজছে।
আসলে এরা কাক, এরা ময়ূর না, যে ময়ূর পুচ্ছ লাগিয়েছে। এরা মুখে মুসলমান, তাদের নাম মা বাপের নাম দিছে মুসলমান। এরমই এক মুসলমান আমাদের দেশে কয় সমাজ হবে ইহজাগতিক, আর রাষ্ট্র হবে এই গণতান্ত্রিক, অথচ মুসলমানি ঘরে জন্মগ্রহণ করেছে। এই যে কথা বলল ইহজাগতিক মানে কি, যা আছে এইটাই, ইনহিয়া ইল্লা হায়াতুনা দুনিয়া নামুতু নাহিয়া। মুনাফিকদের কথা তো কোরআনে বলা হয়েছে যে আমাদের জীবনের বাস্তবতা এটাই, এই পৃথিবীর জীবনটাই জীবন, এরপরে আর কোনো জীবন নেই। এই হাইহাত হাইহাত মা তুআদুন, তোমাদেরকে যা বলা হচ্ছে বহু দূরের ব্যাপার, এগুলি ঠিক না। আসলে দুনিয়াটাই দুনিয়া, যতদিন আছো এটাই দুনিয়া, এরপরে তোমরা ফিনিশ হয়ে যাচ্ছ, মরে গেলা, তোমরা ধুলায় মিশে গেলা, মাটিতে মিশে গেলা। তোমার বায়োলজিক্যাল যে বডিটা, এই বডিটা এটা কি হয়ে গেল, এটা ফিনিশ হয়ে গেল, শেষ হয়ে গেল। এটা হলো এই সমস্ত বুদ্ধিজীবী শিক্ষিত সমাজ, এরা দার্শনিক, এরা এই ধরনের দর্শনকে বিলায় নিজেরা, এরা হলো বলগাহীনভাবে এরা চলে, এরা মদ্যপান করে, এরা হারাম করে, বেবিচারে অভ্যস্ত, এরা এই সমস্ত আমাদের সমাজ, তরুণ সমাজকে বিভ্রান্ত করে। মূলত মুসলমান নামধারী এদেরকে বলা হয় কোরআনের দৃষ্টিতে এরা মুনাফিক, যারা ইসলামের সৌন্দর্য তাদের সহ্য হয় না, ইসলামের আলোর ছটা তাদের চোখে এটা তারা গ্রহণ করতে পারে না, চোখ ধাঁধিয়ে যায় তাদের, তারা অন্ধ হয়ে পড়ে। অতএব খুবই সাবধান থাকতে হবে আমাদেরকে, মনে প্রাণে ভিতরে বাইরে আমাদের নিষ্ঠাবান মুসলমান হতে হবে আমাদেরকে। আমরা যেন কোনো জায়গায় নাফাক, যে ভিতরে উপরে ফিটফাট ভিতরে সদরঘাট, এরকম যেন ওই যে যাকে বলা হচ্ছে ভিতরে টানেল আর উপরে সলিড মাটি, এরকম যেন না হয়। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন, আমাদেরকে সলিড জীবন ইমানদার হিসাবে কবুল করুন। আমিন। ওসল্লাহু আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজ এখানে কাল কি হবে তা জানি না, শুধু তুলতে চাই আখের ফসল। দু চোখে ঘুম আসে না তোমায় ভেবে প্রিয়। আকাশের রং ধনু সাত রং সাজে, কোকিলের কণ্ঠে কার সুর বাজে। আকাশের রং ধনু সাত রং সাজে, কোকিলের কণ্ঠে কার সুর বাজে। কে গড়েছেন আকাশ মাটি অবাক প্রকৃতি, কে দিয়েছেন ঘুমন্ত রাত মিষ্টি প্রভাতি। এই খাঁচাটার মিয়াদ কদিন কেউ তো জানে না। সুপ্রিয় দর্শক, এতক্ষণ আমরা কোরআন পড়ার নিয়ম পদ্ধতি মাশক করেছি, আমরা তেলাওয়াত শুনেছি, তাফসীর শুনেছি। এখন মানবতার মুক্তিদূত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবন থেকে একটি হাদিস না জানলে পরিপূর্ণতা আসে না, বিধায় আপনাদের জন্য এবার রয়েছে দারসে হাদিস। আলহামদুলিল্লাহ, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। সুপ্রিয় ভাই বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শুভ প্রভাতে প্রতিদিনের মতো আমাদের ধারাবাহিক আলোচনা যাকাত নিয়ে আজও আপনাদের সামনে হাজির হয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কালামে পাকে বলেছেন, আকিমুস সালাহ ওয়া আতুজ যাকাহ। ও বান্দারা, সালাত আদায় করো, ওয়া আতুজ যাকাহ, এবং তোমরা যাকাত দাও। প্রিয় ভাই বোনেরা, সালাতের সাথে যাকাতকে আল্লাহ তাআলা অঙ্গাঙ্গিভাবে জড়িত করেছেন এবং কোরআন কারিমে শুধু যাকাত নিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ৮২ বার কথা বলেছেন। কত গুরুত্বপূর্ণ এই যাকাত। প্রিয় ভাই বোনেরা, এই যাকাত সম্পর্কে কি আপনি ওয়াকিফহাল? আপনি কি অবগত আছেন? যদি ভুলক্রমে এই যাকাত সম্পর্কে আপনার অনবহিত থাকার কারণে একটা টাকা আপনার পকেটে রয়ে গেলেও দিতে পারলেন না, আর এই অভিযোগ নিয়ে আপনি
মৃত্যুর সাথে আলিঙ্গন করলেন, আল্লাহ আপনাকে নিয়ে গেল কাল কিয়ামতের মাঠে, এই জন্য জবাবদিহি করতে হবে। হাদিস শরীফে যাকাত যারা দিবে না তাদের সম্পর্কে ভয়ঙ্কর দুঃসংবাদ শুনিয়েছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় ভাই বোনেরা, আজকে যে বিষয় আপনাদের সামনে আলোচনা করব সেটি হলো সোনা রূপার যাকাত নিয়ে। আগেও কিছু আলোচনা করেছিলাম, আজকে আরেকটু বিস্তারিত আলোচনা করব। প্রিয় ভাই বোনেরা, আমরা আগেই বলেছিলাম যে সোনা রূপার উপরে যাকাত কখন ফরজ হয়। যদি কারো কাছে 85 গ্রাম স্বর্ণ থাকে অথবা 595 গ্রাম রূপা থাকে, তাহলে তার উপরে যাকাত ফরজ হয়ে গেল। অথবা এই পরিমাণ নগদ টাকা যার কাছে আছে, সেই টাকাটা হাতে থাকুক আর ব্যবসায়ে থাকুক অথবা ব্যাংকে থাকুক, যে কোনো কাজে থাকুক, এটাকে নগদ অর্থ বলা হয়। প্রিয় ভাই বোনেরা, যখনই এটা হবে তখন আপনাকে 2.5% টাকা যাকাত দিতে হবে। কিন্তু একটা প্রশ্ন আছে, যে একটা বিরোধ আছে সারা বিশ্বের উলামাদের মধ্যে, যে যেই স্বর্ণের যাকাত দিতে হবে এই স্বর্ণটা কি একেবারেই পিওর স্বর্ণ হওয়া লাগবে নাকি অলংকার হইলেও যাকাত দিতে হবে। প্রিয় ভাই বোনেরা, এটাতে একটা বিরোধপূর্ণ একটা আলোচনা। একদল উলামা একরাম বলছেন যে যদি স্বর্ণটা ব্যবহারের উপযোগী হয় তাহলে, আর সবসময় ব্যবহার করে থাকে, তাহলে এটা যাকাত দিতে হবে না মর্মে একদল আলেম কথা বলেছেন। আরেকদল আলেম বলছেন যে না, অলংকারের যাকাতও দিতে হবে। অলংকার বানিয়েছেন স্বর্ণ দিয়ে, যাকাত দিতে হবে। অলংকার বানিয়েছেন রূপা দিয়ে, যাকাত দিতে হবে। তারা এই প্রসঙ্গে যে দলিলটা এনেছেন, এই দলিল সম্পর্কে একটা হাদিস আসছে যে একবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক মহিলার হাতে 2টি স্বর্ণের চুড়ি দেখতে পেলেন। দেখার পরে তিনি এই চুরির দিকে ইঙ্গিত করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মেয়েকে জিজ্ঞেস করলেন, তুমি কি এই চুরির যাকাত দাও? উত্তরে মহিলাটি বলল, না, চুরি ব্যবহার করে, এই জন্য যাকাত দেয় না। তখন নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, এই দুটির বিনিময়ে কিয়ামতের দিন আল্লাহ তোমাকে আগুনের 2টি চুরি পুড়িয়ে দিলে তুমি কি খুশি হবে? এই কথাটি শোনা মাত্র, এই প্রশ্নটি শোনা মাত্র উক্ত মহিলা 2টি চুরি হাত থেকে ফেলে দিল। ফেলে দেওয়ার পরে তিনি বললেন, এই 2টি জিনিস মানে এই 2টি চুরি আল্লাহ ও তার রাসূলের জন্য, অর্থাৎ আল্লাহর পথে খরচের জন্য। আল্লাহ ও তার রাসূলের জন্য মানে আল্লাহ একটা নিয়ে যাবে আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা নিয়ে যাবে, এটা না। এর অর্থ হলো এই 2টো আল্লাহ ও তার রাসূলের জন্য বললে বোঝা যায় আল্লাহর নির্দেশিত পথে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা মোতাবেক এটি খরচ হবে। উনি যেভাবে বলেছেন কোরআন এবং সুন্নায় যা যতটুকু যেইভাবে বিলি করতে, ব্যয় করতে, দান করতে বলা হয়েছে, ঠিক সেইভাবে সেই খাতে দান করবে। এটি হলো আল্লাহ এবং তার রাসূলের জন্য, অর্থাৎ তাদের নির্দেশিত পথ অনুযায়ী। প্রিয় ভাই বোনেরা, এটি আবু দাউদে হাদিসটি আছে। সম্মানিত ভাই বোনেরা, আপনাদের সামনে এবার আরেকটি পয়েন্ট কথা বলতে চাই। সমাজে ক্ষেত্র বিশেষে দেখা যায় যে চুরি বা অলংকারের মধ্যে কিছু মিশ্রণ থাকে। যেমন স্বর্ণের মধ্যে খাদ আছে, আপনার স্ত্রীকে আপনি অলংকার বানিয়ে দিয়েছেন, তার মধ্যে এই পিওর স্বর্ণ আছে, কিছু খাদ আছে। এই দুটোর মিক্সার করে আপনি অলংকার বানিয়েছেন, সেটার কি যাকাত দিতে হবে? হ্যাঁ, যাকাত দিতে হবে। কার যাকাত দিবেন? আপনি ধরুন আপনার কাছে 8 ভরি স্বর্ণ আছে, তার মধ্যে 7.5 ভরি স্বর্ণ আর অর্ধেক ভরি হলো এটা খাদ অথবা অন্য কোনো পদার্থ, অথবা যে কোনো পদার্থ যেটা এটার সাথে মিশ্রণ করার মতো। ওই ভেজাল যে জিনিসটা আপনি এর সাথে মিশ্রণ করেছেন, সেটা খাদই হোক বা অন্য কিছু, ওইটা বাদ দিয়ে যা থাকবে পিওর স্বর্ণটা ওজন করে ওই অংশের শুধু যাকাত দিবেন, শতকরা 2.5%। প্রিয় ভাই বোনেরা, দেখুন ইসলাম কত সুন্দরভাবে
সুন্দরভাবে আমাদেরকে জিনিসটা বুঝিয়ে দিয়েছে। আবারও রিপিট করে বলছি, ধরে নিন আপনার কাছে 30 গ্রাম একটি অলংকার আছে, 30 গ্রাম। 30 গ্রামের মধ্যে আপনার 25 গ্রাম হলো পিওর স্বর্ণ, 5 গ্রাম হলো খাদ। আপনি তাহলে কতটুকুর জাকাত দিবেন? আপনি জাকাত দিবেন ওই 25 গ্রাম যে পিওর স্বর্ণটুকু। যদিও আপনার অলংকারটির ওজন 30 গ্রাম, কিন্তু যেহেতু এতে 5 গ্রাম খাদ আছে, সেই 5 গ্রাম খাদ এখান থেকে আপনি বাদ দিয়ে যে 25 গ্রাম থাকবে, সেই 25 গ্রামের উপরে আপনি জাকাত দিবেন 2.5%। ইসলাম অত্যন্ত সুন্দরভাবে এই জিনিসটি আল্লাহ তাআলা নবীর মাধ্যমে আমাদেরকে বর্ণনা করেছেন। এমনকি আপনার রূপার জাকাত দিতে হবে। রূপার সাথে যদি অন্য কোনো পদার্থ মিশ্রণ থাকে, একই ফর্মুলা। ধরে নেন 595 গ্রাম 600 গ্রাম একটা অলংকার বা কোনো একটা বিষয়, একটা দ্রব্যের ওজন 600 গ্রাম। তার মধ্যে 595 গ্রাম রৌপ্য আর 5 গ্রাম আছে অন্য পদার্থ। তাহলে ওই 5 গ্রাম বাদ দিয়ে পিওর 595 গ্রামের রৌপ্যের জাকাত আপনি দিবেন। এটা প্রিয় ভাই বোনেরা, আরেকটি প্রশ্ন আসতে পারে যে আপনারা জানেন নেশাব জাকাত দেওয়ার জন্য স্বর্ণ হইলে লাগে 85 গ্রাম, রৌপ্য হলে লাগে 595 গ্রাম। কিন্তু একজন লোকের কাছে স্বর্ণ আছে, রৌপ্য আছে। স্বর্ণ 85 গ্রাম হইলে জাকাত দিতে হয়, কিন্তু 85 গ্রাম নয়, নিচে আছে, আরও কম আছে। আবার রৌপ্য 595 গ্রাম হইলে জাকাত দিতে হয়, কিন্তু সেখানে 595 গ্রাম নয়, এর চেয়ে কম আছে। এখন কি করবে, জাকাত দেবেন কিনা? উত্তর হলো এই, ধরে নিন 595 গ্রাম রৌপ্য নাই, তার কাছে ধরুন আছে 500 গ্রাম, আরও 95 গ্রাম রূপার তার শর্টেজ আছে। কিন্তু তার কাছে এই পরিমাণ স্বর্ণ আছে, যেই পরিমাণ স্বর্ণ বিক্রি করলে বাকি যে শর্টেজ থাকে 95 গ্রাম রৌপ্য, এই 95 গ্রাম রৌপ্য কেনা যায়। ওই পরিমাণ স্বর্ণ তার কাছে আছে, ওটা কেনার মতো অ্যাবিলিটি আছে, ওই টাকা পাওয়া যাবে। অর্থাৎ এই দুইটা মিলে নেশাব পরিমাণ হয়, স্বর্ণ এবং রূপা দুইটার মূল্য মিলে যদি নেশাব পরিমাণ হয়, তাহলে জাকাত তাকে দিতে হবে। এমনকি যদি ঘটনাটি এমন হয়, স্বর্ণ আছে, নেশাব পরিমাণ নাই, রূপা আছে, নেশাব পরিমাণ নাই, কিন্তু তার ব্যাংকে কিছু টাকা আছে, জমা আছে, ওটা একত্র করলে রূপাটা মূল্য, স্বর্ণের মূল্য আর ব্যাংকে যে অল্প কয়টা টাকা আছে, এই তিনটা যদি একত্রে যোগ করা হয় তাহলে নেশাব পরিমাণ হয়, তাহলে তাকে জাকাত দিতে হবে। প্রিয় ভাই বোনেরা, আমরা যেভাবে একবারে পুঙ্খানুপুঙ্খরূপে আমরা এটা আপনাদেরকে বলে আমরা শোনাচ্ছি, বিষয়গুলো আমাদেরকে ভালো করে মনে রাখতে হবে। প্রাসঙ্গিক আরেকটা কথা আমাদের বলতে হয়, কারো কারো ঘরে হীরা থাকে, ডায়মন্ড থাকে, এই জাতীয় কিছু মূল্যবান পাথর আছে, এগুলো কি জাকাত দিতে হবে কিনা? এটা জাকাত দিতে হবে কিনা? অনেকের ঘরেই বিভিন্ন ধরনের এই ধরনের মূল্যবান পাথর আছে, যে পাথরগুলি যেমন ধরুন, আগে শুনে রাখেন, এই পাথরগুলোর নাম যেমন ধরুন প্লাটিনাম, হীরা যেটাকে আমরা ডায়মন্ডও বলি, সাফায়ার, তারপর যে টুপাজ, রুবি, হুমেদ, তার হোয়াইট গোল্ড ইত্যাদি মূল্যবান পাথর কারো কাছে, কারো ঘরে, বিশেষ করে যারা সচ্ছল ধনী ফ্যামিলির লোক, তাদের বাসায় এই জাতীয় মূল্যবান পাথর আছে, যেগুলোর নামও আমরা অনেকে জানি না। এত মূল্যবান পাথর পৃথিবীতে আছে, কারো বাসায় আছে। এইগুলি যদি টাকা আটকানোর জন্য হলে, তাহলে এগুলোরও জাকাত দিতে হবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই কথাগুলো মেনে চলার, আমল করার তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় দর্শক, আমরা যে যেখানেই বসে শত ব্যস্ততার মাঝে এই আয়োজনটুকু আমরা শরীক হলাম, আল্লাহ রাব্বুল আলামিন এই সময়টুকু কবুল করে নিন। আর এই সময় দানের ওসিলায় আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলের দুনিয়ায় যেন সফলতা দান করেন, এবং মৃত্যুর পরে যে অনন্ত জীবন আসবে
সে জীবনে যেন আমাদের নাজাত দান করেন। আমরা সকলে বলি আমিন। আর যদি যা শুনেছি তা যদি নিজেদের জীবনে আমল করতে পারি এবং যে কথাগুলো জানলাম সে কথাগুলো আমরা পরিচিত জন, আত্মীয় স্বজন, অধীনস্থ যারা আছেন, যাদেরকে আমরা সবচেয়ে বেশি ভালোবাসি, তাদের কাছে যদি আমরা বলতে পারি তাহলে আরও বেশি আমরা উপকৃত হব। তাই আসুন, আল্লাহ আমাদেরকে সেই তৌফিক ইনায়েত করুন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।